প্রতিহিংসার রাজনীতিকে পরাস্ত করে বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্যহীন এক বাংলাদেশের চিত্র তুলে ধরেছে। আমরা দেখেছি শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে কিভাবে পরাস্ত করেছে দেশের ছাত্র জনতা। স্কুল থেকে আমার ছেলেরা, কলেজ থেকে আমাদের সন্তানেরা, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে আমাদের সন্তানেরা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে সকল ছাত্র জনতা বাদ বাংলা জোয়ারের মতো বাংলার প্রতিটি জনপদকে তারা জুলাই এবং আগস্টের বিপ্লবের সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলেছে। শুধু স্লোগান নয়, বুলেটের সামনে তারা বুক পেতে দিয়ে জালিমের বিরুদ্ধে তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে শাহাদাতের রক্ত দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা দেখেছি জুলাই এবং আগস্টের সেই উত্তাল দিনগুলোতে একদিকে আমাদের ছাত্ররা মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলছে, আবার বুলেটের আঘাতের সামনে বুক চিতিয়ে দিয়ে আবু সাঈদদের মতো শাহাদাতের রক্ত দিয়ে বাংলার রাজপথকে রঞ্জিত করছে। যে রাজপথে তারা রক্ত দিয়ে রঞ্জিত করলো, আজানের সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ছাত্র জনতা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে বাংলার আকাশকে মুখরিত করে ইমামতের জায়নামাজে দাঁড়িয়ে রাজপীঠ ঢালা রাজপথকে জায়নামাজ বানিয়ে সিজদায় লুটিয়ে পড়েছে। এটাই ছিল আগস্ট বিপ্লবের আইকন, এটাই ছিল আগস্ট বিপ্লবের বৈশিষ্ট্য। সুতরাং বাংলাদেশ থেকে আল্লাহু আকবারের আওয়াজকে এবং সকল শ্রেণী পেশার মানুষের অভিন্ন স্লোগান আল্লাহু আকবারের আওয়াজকে স্তিমিত করবার যে কোনো ষড়যন্ত্র আগস্ট বিপ্লবের চেতনার পরিপন্থী। তাই আমরা আগস্ট বিপ্লবের চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখতে পেয়েছি যখন 5ই আগস্ট অপরাহ্নে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সংবাদ এদেশের মানুষ শুনেছে। এদেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়ে সর্বপ্রথম যেই কাজটি করেছে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মূর্তির ভাস্কর্যের নামে নির্মিত সকল মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। কিন্তু কোন হিন্দুদের মন্দির অথবা তাদের বাড়িঘরের কোন একটি মূর্তির উপর ফুলের টোকা পর্যন্ত দেয়নি। এভাবে অসাম্প্রদায়িক তাওহীদি বাংলাদেশের চিত্র তৈরি হয়েছে। আগামীর বাংলাদেশ আগস্ট বিপ্লবের আলোকে তাওহীদের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা তাওহীদি চেতনার বিরুদ্ধে বাংলাদেশকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা মানবতার শত্রু, তারা ইসলামের দুশমন, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। সুতরাং আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই এবং আগস্ট বিপ্লবের স্পিরিটকে সম্মান জানিয়ে আগামী দিনে রাজনীতি করতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই চেতনার প্রতি, সেই স্পিরিটকে সম্মান জানিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে হবে এবং থাকতে হবে।